হাই, তাহলে তোমরা শ্রাবণ মাসে কে কে সবুজ চুড়ি পরলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমার একটা কথাও বলার ছিল। এটা নিয়ে এত তর্ক বিতর্কের কী আছে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। মানে অনেকেই হাসছে যে এটা জাস্ট ফেসবুকে ট্রেন্ডিং ভাইরাল, এই কারণে সবাই পড়ছে। তো আচ্ছা, এটা নিয়ে মানে আমি বুঝে পারি না, এটা তো একটা চুড়ি, ঠিক আছে? তো চুড়ি তো অনেকেই পরে, সব সময়ই পরে। হ্যাঁ, এটা একটা বিশেষ কালার নির্ধারণ করা হয়েছে, যেহেতু সবুজ কালার, এই কারণে অনেকেই হাসাহাসি করছে যে সবাই এক কালারের চুড়ি পরছে। তো এটা যেহেতু শাস্ত্রে রয়েছে, এটা যে মিথ্যা তো নয়, তাই না? যে মিথ্যা কিছু ভাইরাল হয়েছে আর সোশ্যাল মিডিয়ায় এসে আমরা হয়তো এটা জানতে পেরেছি, কিন্তু মানে একদিক থেকে তো ভালো বলতে হয়, তাই না? এইটার দৌলতে যে আমরা জানতে পারলাম শাস্ত্রে কিছু আছে। অনেকেই বলছে আগে কি শিব পুজো হয়নি, আগে কি স্বামীর মঙ্গল হয়নি? অবশ্যই হয়েছে। এবার অজানা কিছু যদি জানা যায়, সেটা করলে কোথায় দোষ? আর আমি কোনো ট্রেন্ডিং গানে ভিডিও বানাই না, কোনো ট্রেন্ডিং কিছু কোনো সময় করি না। বাট হ্যাঁ, আমি মানে মহাদেবের প্রচুর পরিমাণে ভক্ত। আমি ওনাকে খুব শ্রদ্ধা করি, ভালোবাসি নিজের মন থেকে। মানে সব ঠাকুরকেই শ্রদ্ধা করি, কিন্তু বাবা ভোলানাথকে আমি একটু বেশি ভালোবাসি, ঠিক আছে? তো তার জন্য আমি এর আগের বছরও মানে সবুজ চুড়ি পরেছিলাম। তো এই বছরও পরেছি, বাট এবার সবুজ চুড়ি পরিনি, সবুজ চূড়া পরেছি। আমার লাস্টে তোমরা অবশ্যই দেখতে পাবে। তো অনেকেই এটা নিয়ে হাসাহাসি করছো, প্লিজ এটা নিয়ে হাসাহাসি করো না। যার ইচ্ছা হবে পড়বে, যার ইচ্ছা হবে পড়বে না। তাই বলে কাউকে ছোট করে কথা বলাটাও উচিত নয়। যেহেতু এটা মানে অনেক দেশে আছে যে এটা অনেক মানে এটা বিয়ের পরে আমাদের যেমন শাখা পলা সিঁদুর, বিয়ের পরে তাদের সবুজ চুড়ি পরলে মানে আইস্ত্রীর লক্ষণ, ঠিক আছে? তো এইটাতে খারাপ কোথায়? এটা নিয়ে হাসাহাসি করার তো কিছুই নয়, তাই না? আর এটা তো অন্য কিছু নয়, জাস্ট চুড়ি, ঠিক আছে? এটা তো সবসময় আমরা ছোটোর থেকেই পরে আসছি। হ্যাঁ, এটা সবার হাতে সবাই একইভাবে করছে, এর জন্য হয়তো অনেকেই খারাপ বলছে। তো তোমার খারাপ লাগছে, তুমি পড়ো না। তাই বলে যে পড়ছে, যে ভক্তি রেখে পড়ছে, তাদেরকে দেখে মানে এরকমভাবে অট্টহাসি করার কোনো মানে হয় না। আর এর আগের বার আমি একাই পড়েছিলাম, তো এবার ভেবেছি 5টা দিদিকে পড়াবো, এই কারণে দেখো আমি একে একে সবাইকে দিয়েছি, আমার বৌদিকেও দিয়েছি। তো সেটার ক্লিপটা আমার নেওয়া হয়নি। এখানে 4জনের ভিডিওই রয়েছে, 5জনের ভিডিও এখানে নেই, সরি। আর হচ্ছে আমারটা তো লাস্টে আমি অবশ্যই শেয়ার করব আমি কী চুড়ি পরেছি। আর এই যে এখানে সবাইকে আর আমি মানে আন্দাজে নিইনি, সবার কাছে জিজ্ঞাসাই করেছি কার কেমন সাইজ লাগবে। তো মানে এই 2 দিদির হচ্ছে হাতে কিছুতেই হচ্ছিল না, একটু ছোট হয়ে গেছে, তো চেঞ্জ করে আমাকে মানে সেই দিনই পরাবো বলে আমি মানে সকালবেলায় সবার কাছে নিয়ে গেছিলাম, সবার হাতেই হয়েছে, কিন্তু এদের হাতে হয়নি। এই কারণে আমাকে আবার গিয়ে বাজারে গিয়ে চেঞ্জ করে নিয়ে এসেছি। নিয়ে এসে তাও মানে প্রচুর রিস্ক, একটা একটা করে পড়তে গিয়েও হচ্ছিল না। তারপরে অনেক কষ্ট করে পড়ানো, এগুলো কাচের তো, একটু জোরে করে পড়াতে গেলে ফেটে যাচ্ছে কিংবা ভেঙে যাচ্ছে। আর ফাটা চুড়ি পরার তো নিয়মে নেই, এই কারণে খুব সাবধানে পরাতে হচ্ছে। আর আমি এর আগের বার আমার অনেক ছোট ছিল, তবুও কিন্তু আমি অনেকগুলো করে পরেছিলাম, একটা চুড়িও ভাঙেনি। তো এবার জানি না কেন দিদিদের পরাতে খুবই অসুবিধা হচ্ছে, আসলে সবসময় কাজের হাত তো, এই কারণে একটু অসুবিধা হচ্ছে। তবুও কষ্ট করে হলেও পরিয়েছি। তো এই দেখো আমি হচ্ছে এবার এই চূড়াটা পরেছি, কেমন লাগছে অবশ্যই।